বসুন্ধরা কিংসের মুখোমুখি হয়েছেন। সেই এমেকা আরো একবার ঢুকে পড়েছেন, সবাইকে ফাঁকি দিয়ে কাটব্যাক এবং সেখান থেকে আবাহনীর সমতায় ফেরা এবং গোল করে দুহাত ওপরে তুলে অনেকটা ক্ষমাই চাইছেন মোহাম্মদ ইব্রাহিম। ম্যাচ ইজ অন। ফেডারেশন কাপ ফাইনাল, বসুন্ধরা কিংস 1 আবাহনী লিমিটেড 1। নিজের সাবেক ক্লাবের এগেইনস্টে গোল করলেন, সে কারণেই কোনো সেলিব্রেশন নয়, কিন্তু জাগিয়ে তুললেন এই রফিকুদ্দিন ভুইয়া স্টেডিয়ামের আবাহনী ফ্যানদের। হোয়াট আ কামব্যাক ইব্রাহিমের কাছ থেকে। এমেকাকে আরো একবার আটকাতে পারেনি বসুন্ধরা কিংস, অনেকটুকু ফাঁকা স্পেস তৈরি করলেন, কাটব্যাক, কোথাও কেউ নেই, আছেন সেখানে ইব্রাহিম এবং দলকে উদ্ধার করলেন সবাইকে ফাঁকি দিয়ে। মোহাম্মদ ইব্রাহিম এর আগে মোহামেডানের বিপক্ষে গোল করেছিলেন, সেটাও তার সাবেক ক্লাব ছিল, একই রকম উদযাপন ছিল, সেটা অবশ্য জার্সি খোলা, তখনও তিনি উদযাপন করতে চান নাই। এবারের ঘটনাটাও প্রায় একই। এমেকা, ক্রেডিট গোস টু ইউ। যেভাবে তিনি দুজনকে কাটিয়ে পেনাল্টি এরিয়ার ভেতর ঢুকে কাটব্যাকটা করলেন এবং ইব্রাহিম জায়গা বানিয়ে নিয়েছেন, সাতকে ধন্দে ফেলে দিয়ে পেনাল্টি এরিয়ার ভেতর বক্সের ঠিক সামনের জায়গাটা দাঁড়িয়েছিলেন এবং একটা ফাইনাল টাচ সেটাই ইব্রাহিমকে এনে দিল এবারের ফেডারেশন কাপের সবচেয়ে বেশি গোলের যে ট্যালি, সেই 3-এ ইব্রাহিমের অবস্থান। ইব্রাহিম এই মৌসুমে আবাহনীতে দারুণ ছন্দে আছেন, ফর্মেও আছেন। বাংলাদেশ কোচ হাভিয়ার কাবরেরাও স্টেডিয়ামে আছেন, নিশ্চয়ই সেটা তার চোখে পড়ার কথা। দেখুন, ফার্স্ট লেগ ইব্রাহিম যেভাবে খেলেছেন, এরপরে কিন্তু তিনি এই ন্যাশনাল টিমের যে লাস্ট কল আপটা ছিল ইন্ডিয়ার এগেনস্টে, সেই স্কোয়াডে ক্যাম্পে জায়গা পেয়েছিলেন। যদিও ইন্ডিয়ার এগেনস্টে ম্যাচটায় তার খেলা হয়নি, তবে আবারও সেকেন্ড লেগে শুরুতেই তিনি জ্বলে উঠেছেন মোহাম্মদ ইব্রাহিম। তবে এই গোলের ক্রেডিটটা এমেকা বোধহয় অনেকখানি পাবেন। এই এমেকাকে আটকাতে ফার্স্ট লেগে হিমশিম খেয়েছিল বসুন্ধরা কিংস, যেখান থেকে দ্বিতীয় গোলটা তারা হজম করেছিল। এবং এবার এই মাঠে প্রথমবার যখন আবাহনী আক্রমণে উঠলো, ভয়ঙ্কর হয়ে উঠলো, সেটাও ওই এমেকার হাত ধরেই। এবং আমরা বলছিলাম এই আবাহনী যে কোনো টাইমে ম্যাচে ব্যাক করতে পারে। গোল কনসিড করে ম্যাচে ফেরা আবাহনীর কাছে নতুন কিছু নয়। আমরা দেখেছি ইয়ং ম্যানস ওয়ান্ডার্স এর কাছেও আবাহনী গোল কনসিড করেছে প্রিমিয়ার লিগে, তারপরও কিন্তু তারা বড় ব্যবধানে সেই ম্যাচগুলো আসলে জিতে নিয়েছে। আবাহনীর জন্য এই সিজনে গোল কনসিড করা একটা নতুন কিছুই। গোল কনসিড করার পর ম্যাচে ফেরা, যেই জিনিসটা তারা করছে, এটা আসলে বলছিলাম গোল হজম করে তারা যে কোনো টাইমে ম্যাচে ফিরতে পারে। এই জায়গায় আরো একটা ফাউল, ওয়ানলেস কানো, তাকে আবারও ফাউল করা হয়েছে। ফ্রি কিক বসুন্ধরা কিংসের আবারও। এই ফাইনাল এরই মধ্যে একটা একটা করে গোল দেখে ফেলেছে, অথচ আমি বলছিলাম গোল নাকি হবে না। শরীফুল হক কিছু যোগ করতে চান? For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.